নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, এটা একটা ছোট্ট মিনি ব্লগ হবে, তো পুরোটা দেখবেন সবাইকে অনুরোধ করলাম। আর এটা বৃহস্পতিবার। আর এই যে দেখুন, আমার দেশের বাড়ি থেকে আমার যা, দেওর, ভাসুর এসেছে হঠাৎ। তো ওরা আসবে বলে মানে সঠিক জানা ছিল না, তো সন্ধেবেলায় জানা হলো 7টার পরে। তো কী করব, বৃহস্পতিবার এমনিতেই নিরামিষ, তাই ভাবলাম একটুখানি শুকনো খাবার বানাই বলে, তাই ওই পরোটা আর ওই মিষ্টি আর ঘুগনি বানিয়েছি। এটাই রাত্রে ডিনার হয়ে যাবে। তারপরে অল্প ভাত তরকারিও আছে রাত্রের, পনির বানিয়েছিলাম আর কিছু বানিয়েছিলাম, সেগুলোও আছে, যদি খেতে চাই খেয়ে নেবে। আর ওরা এসেছে রাত্রি 10টা বেজে গেছে, যার জন্য আসতেই আগে খেতে দিয়েছি, কারণ অনেক দূর 2-2.5 ঘন্টা জার্নি করে এসেছে আর রাত্রিও হয়েছে, তাই বললাম আগে খেয়ে নিন। এটা পরের দিন, শুক্রবার, তাই তো বাজার থেকে একটুখানি কচুরি, ঘুগনি আর ওই অমৃতি নিয়ে এসেছে, তাই সকালবেলা চা করে দিয়েছিলাম, চা খেয়েছে, তারপরে এগুলো খেলো। তারপরে হলো গিয়ে ওরা চলে যাবে বলছিল, কিন্তু খুব বৃষ্টি হলো, যার জন্য যেতে পারলো না। আর আমরা বললাম যে একটুখানি খাওয়া দাওয়া সেরেই যাবে বলে, খাওয়া দাওয়া সেরেই বিকেলে দুপুর গিয়েছে। কিন্তু তার মানে সারাদিনের আর ভিডিও একদমই করা হয়নি, মানে আমার মাথা থেকেই চলে গেছে যে একটুখানি ভিডিও করে রাখি, কারণ অনেক কিছুই হয়েছে। তারপরে এই যে দেখছেন, আমার দিদিও এসেছে, দিদির ননদের মেয়ে সবাই এসেছিলো, ওরা চলে গেছে, দিদি রয়ে গেছে। ওরা এসেছিলো বলতে, আমাদের এখানে সামনেই তো জানেন আদ্যাপীঠ আর দক্ষিণেশ্বর মন্দির, তো এই আদ্যাপীঠে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে ওর যা ননদের মেয়ে, সেই ভর্তির সূত্রে এখানে এসেছিলো। তো আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করেই কিছুতেই থাকলো না, ওরা রিটার্ন টিকিট করে এসেছিলো, তাই ওরা বাড়ি চলে গেছে। বললো যে পরে আবার যখন ওকে মেয়েকে হোস্টেলে রাখতে আসবে তখন আসবে। তো আমিও সেভাবে জোর করলাম না যে হ্যাঁ আবার তো কয়েকদিন পরে আসতে হবে, তো চলে গেল। তারপরে দিদি রয়ে গেছে, দিদিকে বললাম থাক, ও বাসে করে চলে যাবে পরের দিন। আর আমার জায়েরাও তো চলে গেছে দুপুর খেয়ে দিয়ে। অনেক আনন্দ হচ্ছিল, কিন্তু ওদের মধ্যে একদমই ভিডিও করাই হয়নি। অনেক কিছু রান্নাও হলো, একটু খাসির মাংস, মাছ, একটু ভাজাভুজি, তারপরে একটা সবজি, মিষ্টি, পাঁপড়, কিন্তু কিছুই আর দেখানো হলো না, কারণ ওরাও বাড়ি চলে যাবে বলে তাড়াহুড়ো করছে। তো তাড়াহুড়ো করে রান্না বান্না সব সেরে যে ওদেরকে খেতে দিলে ওরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে, যার জন্য আর কিছু ভিডিওই করা হলো না। মাংসটা অবশ্য আমার হাজব্যান্ড করেছে, বাকি সবগুলো আমরাই তো রান্না করতে কতক্ষণ, কিন্তু তার জোগাড় যন্ত্র করতেই তো বেশি সময় লাগে। আর আমার আবার বড় জায়েদেরও ডেকেছিলাম, ওরাও এসেছিলো। তো মানে এইসব হয়ে যাওয়ার পরে খুব মিস করছি যে ভিডিওটা করলাম না। আর ছেলে মেয়ে তো বাড়িতে আছে, ওরা তো ফোন একদমই মানে ফোন ছাড়া থাকছেই না, যার কারণে আরও হয়তো আমার খেয়ালই নেই। তো যাই হোক, এটা সন্ধেবেলা, আমরা একটুখানি চাটা করে নিয়ে বসেছি খেতে। আর অনেক কাজ পড়েছিল, সেগুলো সেরে সবে ওই চা খেতে বসেছি, দিদিকে একটু দিলাম। আর দিদি এই যে বাড়ি, ওদের চাষ ঠিক হয় না, মানে খাওয়ার জন্য একটুখানি লাগায়, সেগুলো একটুখানি সবজি নিয়ে এসেছে, লাউ শাক। আর ওই দিদির হাজব্যান্ড, ওই আলু পেঁয়াজের ব্যবসা ওদের, তাই একটুখানি আলু আর পেঁয়াজ নিয়ে এসেছে। পেঁয়াজ তো দেখেছেন যে আমি ওই মেজদির বাড়ি গেছিলাম, নিয়ে এসেছিলাম, তার জন্য অল্প করেই নিয়ে এসেছে। আর এই যে আলু, ওদের দোকানের আলু। তো আমি বললাম কেন নিয়ে এসেছি, সে বলছে থাক, এমনিটা যাব। আর এই যে গাছের পেঁপে, আর ওই কুমড়ো শাক, লাউ শাক, এইসব আমার এই শাক পাতা খেতে খুব ভালো লাগে, তাই বললাম যে তোদের ঘরে যদি থাকে নিয়ে আসবি। তো সকালবেলা থেকে তো রাত থেকেই প্রচুর বৃষ্টি, ও করে নিয়ে এসেছে। আর এই যে মিষ্টি নিয়ে এসেছিলো দিদি, আমি তো খুলতেই ভুলে গেছি। আর আমাদের বাড়িতেও এরকমই মিষ্টি সকালে নিয়ে আসা হয়েছিল সবাইকে খাওয়া দাওয়ার জন্য। তো আজকে আর রান্না নেই, এই যে দেখুন
মাংস, খাসির মাংস খাওয়া দাওয়া হয়ে গেছে। এক কড়া রান্না হয়েছিল, এইটুকু বেঁচেছে। এই যে ভাজাভুজি একটুখানি ছিল, তো এইগুলো দিয়েই রাত্রে হয়ে যাবে।